ভাষা শহীদদের অবমাননার অভিযোগে মুক্তেশ্বর ক্যাম্পসাইয়ের বিরুদ্ধে এফআইআর। ফেসবুকে ভাষা শহীদদের বাংলাদেশি বহিরাগত বলে মন্তব্য করার অভিযোগে বরাক উপত্যকায় উত্তেজনা ছড়িয়েছে। সামাজিক সংগঠন বরাকের আওয়াজ সোমবার শিলচর সদর থানায় মুক্তেশ্বর ক্যাম্পসাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। সংগঠনের প্রতিনিধি দলে ছিলেন আইনজীবী ধর্মানন্দ দেব, সমাজকর্মী সৌমিত্র দত্ত রায় সহ আরও অনেকে। অভিযোগকারীরা জানিয়েছেন, এ ধরনের মন্তব্য বরাকের মানুষের আত্মসম্মান ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত হেনেছে। সংগঠনটি অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার দাবি করেছে এবং সতর্ক করেছে যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামবে। উল্লেখ্য, 1961 সালের 19 মে শিলচর রেল স্টেশনে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে 11 জন শহীদ প্রাণ হারান, যাদের আত্মত্যাগ আজও বরাকের গৌরবের প্রতীক। আর কত অপমান সহ্য করব? সে যে সম্বোধন ভাঙলোর নাম নিয়ে বলা হয়েছে, সম্বোধন ভাঙলো, আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি এবং ওনার প্রতিমূর্তি বা ওনার নামকরণ করার মতন নিবাসও যথেষ্ট জায়গা আছে। আমাদের শিলচরের সার্কিটেও তো ওনার ছবি বসানো হয়েছে, কিন্তু এই ভাষা শহীদ নিয়ে এই অপমান আমরা বরাক উপত্যকাবাসী কখনোই সহ্য করব না। এটা আমরা হুঁশিয়ারি দিয়ে রাখছি। আগামী দিনে শহরের আরও প্রচুর মানুষ বেরিয়ে আসবে এবং এটা বৃহত্তর আন্দোলন দিকে যাবে। তার জন্য এটার বিপরীতে এই কমপ্লেইন এগেনস্টে এখনই অতি সত্বর একটা ব্যবস্থা নেওয়া হোক। আজকে আমরা বরাকের আওয়াজের পক্ষ থেকে শিলচর সদর থানায় মুক্তেশ্বর ক্যাম্পসাইয়ের বিরুদ্ধে একটি লিখিত এফআইআর দাখিল করেছি। এই এফআইআরে আমাদের মূল অভিযোগ হচ্ছে যে গত 21 অক্টোবর তারিখে মুক্তেশ্বর ক্যাম্পসাই সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যেটি অত্যন্ত আপত্তিকর এবং আমাদের সাথে বৈমাতৃসুলভ আচরণ দেখিয়ে উনি যে পোস্ট করেছেন, আমাদের মধ্যে যে বৈরতা সৃষ্টি করার জন্য যে পোস্ট করেছেন, তার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা শুধু এই 21 অক্টোবর নয়, তারপরেও উনি 24 অক্টোবর একজন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বঙ্কিম পংলোর পোস্টেও কমেন্ট করে সেই একই পোস্ট উনি করেছেন। তাই ওনাকে যাতে আগামী দিনে এইসব কাজ থেকে বিরত থাকার জন্য এবং এই ধরনের কথাবার্তা তৈরি করে দুইটি ভাষাগোষ্ঠীর মধ্যে বিরোধ সৃষ্টি করার অপরাধে ওনাকে যাতে অতি শীঘ্র গ্রেফতার করা হয়, সেই আবদান নিয়ে আমরা আজকে সদর থানায় হাজির হয়েছি এবং সদর থানায় আমরা লিখিতভাবে এফআইআর দাখিল করেছি। ভারতীয় ন্যায় সংহিতা 196, 1B, 351, 353 এইসব দ্বারায় আমরা মামলা রুজু করার জন্য আবেদন করেছি। আমরা আশা করি শিলচর সদর থানা শীঘ্রই মামলাটি রেজিস্টার করে মুক্তেশ্বর ক্যাম্পসাইকে গ্রেফতার করে যথাযথ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নেবে।